السلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. এই সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় সম্মানিত মুসলিম ভাই বোনেরা এবং যারা আমাদের শুনছেন, ছোট ভাই বোনদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যায়ে কোরআন ও মুবিন থেকে ধারাবাহিক যে আমরা পাঠ করি ৪৪ নম্বর সূরা থেকে, সে ধারাবাহিক পাঠে বিষয়ভিত্তিক এবং কোরআনের প্রতি আয়াত থেকে আমরা যেটা জানবো, আল্লাহর বালান যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেটা আমরা জীবনে আমল করবো আল্লাহর সন্তুষ্টি বিধানে। সেই কিউবেস লাইভ 1861-তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, মারাবা জানাচ্ছি। আমরা সূরা দোখান থেকে পড়ে আসতেছি, 15 পর্যন্ত আমরা আলোচনা করছি, 15 নম্বর আয়াত। এখানে আমরা যেটা দেখলাম যে কোরআন যে মুবিন, এটি যেমন 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহ নাজিল করেছে, এটা বলেছেন 3 নম্বর আয়াতে। এবং প্রতিটি বিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি চমৎকারভাবে সাজিয়ে দিয়েছেন। বিধানগুলো সুস্পষ্ট। ফিহা ইউফরাহু কুল্লু আমরিন হাকিম, প্রতিটি বিধানকে তিনি এখানে বিন্যাস করে দিয়েছেন, মানে কোনটা কিভাবে করতে হবে। নতুনভাবে কোনো বিধান আমদানি করতে হবে না, সংযুক্ত করতে হবে না। অনেকেই এই বিধানটা বোঝে না, মনে করে যে বিধান একটা আসলে যেটা আরও কিছু হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিধানগুলোকে বিন্যাস করে দিয়েছেন, সন্নিবেশিত করেছেন, সাজিয়ে দিয়েছেন এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কোনটা কী বিধান হবে। তারপরে আমরা দেখতে পাই যে এই কোরআন যখন নাজিল হয় তখন বিশেষ করে কাফেররা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে তারা মেনে নিতে পারে নাই। কোরআনের কারণেই, কোরআন মুবিনের কারণেই তারা মেনে নিতে পারেনি। কারণ ওয়াকালু মুআল্লামুম মাজনুন, যেটা 14 নম্বর আয়াত সূরা দোখানের। তো তারা মুখ ফিরিয়ে নিল যে রসুল মুবিন, সুস্পষ্ট রসুল আসলো, যেহেতু কোরআন ও মুবিন, রসুল ও মুবিন। রসুল রিসালাত, মানে রসুল হচ্ছেন কোরআন, কোরআনের তিনি কোরআনকে গ্রহণ করেছেন, প্রাপ্ত হয়েছেন এবং তিনি অনুশীলন করেছেন, বাস্তবায়ন করেছেন এবং প্রচারও করেছেন। এই জন্যই তিনি রসুল ও মুবিন। রসুল এই কারণে যেহেতু তিনি কোরআন প্রাপ্ত হয়েছে, তিনি অন্য কোনো কারণে রসুল না, নিজের থেকে বানিয়ে ব্যাখ্যা দেবেন, এই জন্য রসুল না। এই জন্য ইফতারা শব্দটা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের সাথে বারবার আসে, ইফতার মানে বানিয়ে বলা। বাল ইফতারাহ, দেখেন না, প্রায় আছে বাল ইফতারাহ, যে সে বানিয়েছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই বক্তব্যকে নাকচ করে দিয়ে কাফেররা বলতো যে মুহাম্মদ সালামুন আলাইহি, আমরা এটা বলি, তারা তো বলতো মুহাম্মদ, যে সালামুন আলা মুহাম্মদ, সেইটা নিজেই তৈরি করে নিয়েছে, বানিয়ে নিয়েছে। যেমন হচ্ছে আমি কৌলুন, তারা কি বলবে ইফতারাহু, সে ওটা বানিয়ে নিয়েছে, সে রচনা করেছে। সে কে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের কথা বলতো। সেটাকে ম্যানুফ্যাকচার করছে, ফ্যাব্রিকেট করছে। আল্লাহ বলেন না কুল নবী, এর উত্তর তুমি বলে দাও 11 নম্বর সূরা হুদের 13, ফাআতু বিআশরি সুওয়ার, ফাআতু বিআশরি সুওয়ারি মুফতারায়াত। মুফতারা মানে এই তোমরা বানানো, রচিত। তোমরা অনুরূপ 10টি সূরা রচিত করে নিয়ে আসো, বানায় নিয়ে আসো, তৈরি করে নিয়ে আসো। তো এই যে কথাটি, এটা এখনো চলছে। কোরআন থেকে বলে তুমি তো বানাইছো। এই দীর্ঘ বেশ 2-1 বছর হবে আমাদের এখানে বেশ কিছু লোক তারা কোরআন দাওয়াত পেল, মানলো, দাবি করে। এখন তারা বলে যে কোরআনের আলোকে তো আপনি সালাত সিয়াম আপনি বানাচ্ছেন, মানে কোরআনকে বাদ দিয়ে নাস্তিক হয়ে যাওয়ার পর সে যেমন এই একজন, এটা আমি জানাই, সোজা জানা দরকার আছে যে নিজের মতো করে তো আমরা তো বলি সলাৎ, নামাজ বলি না, কোরআনের সলাৎ সিয়াম আমরা নাকি বানাচ্ছি। তো এখন আমি আরেকটা মিলালাম যে
আমরা কোরআন থেকে বললেও বলে যে বানিয়েছি আমরা, অর্থাৎ কোরআন মুবিন থেকে বললেও বলছে বানাচ্ছেন আপনি। এটা বলে কিন্তু যে কারণ একজন মাদ্রাসার দাওরা পড়া সে ফোন দিছে যে আপনি তো এটা বানিয়েছেন, আমাকে বলে তারতিব কি আছে কেন, আমি রেকর্ড শুনে দিতে পারি। আমি সালাতের তারতিবটা বলেন, তা আমি বলে যে আপনি 22-26টা বের করেন। সে বলে তো এখানে কি সদ লেখা আছে? আমি তো আপনার নামে কোনো আয়াত আছে, মানে সে ওইখানে লেখা থাকতে পারে সলাতের তারতিব, যেহেতু আমি লাগছে যে বলল ইমিন আর রুক্কা সুজুদ, এটা কেন বলছো? দাঁড়াবে, রুকু করবে, সাজদা করবে, তিনটা আছে না পরপর। এখন সে বলে কিন্তু এটা কি সলাতের আয়াত? এই যে বিভ্রান্তি। আর এ বলতেছে যে নিজের মতো করে সলাৎ, এ তো নাকি নামাজ তো আমরা বলি না যে সলাৎ, সিয়াম, হজ, চাঁদ, কোরবানি আমরা নাকি বানাচ্ছি, আপনি বানাচ্ছেন লিখছে, আপনি বানাচ্ছেন। যে বলতো সে এখানে আসতো বা সে মানে এখন এই গত কয়েকদিন ধরে সে নাস্তিকবাদে যোগ দিয়েছে, তারা কাফেরদের সাথে যুক্ত হয়েছে। এরকম অনেক আছে, কারণ অনেকে তো যাবেই, কেন অধিকাংশ লোক তো কাফের হবেই। কিন্তু আমার কথা না, আল্লাহ আয়াতের কথা। এখন এটা কেন বললাম যে এরকম আপনি অনেকে আয়াত পাবেন যে সালাম আল্লাহ মোহাম্মদকে তারা বলতো যে কোরআন সে বানিয়েছে। কারণ আমি আয়াত থেকে 22-26 বললাম, এটা কি ধারাবাহিকতা না? দাঁড়াবে, রুকু করবে, সাজদা দেবে, এটা কি ধারাবাহিক হলো না? তো এখানে কি সলাৎ বলতে হবে? এইভাবে আপনি দেখেন 21-5 বলতো যে বাল বাল কলু, তারা বললো আদগাস আহলাম। আদগাস মানে আজে বাজে, আহলাম মানে স্বপ্নিল। হলুম, হলুমের দুটো অর্থ, একটা হলো জ্ঞান প্রজ্ঞা, আর আহলাম মানে স্বপ্ন, যে আজে বাজে কথা বলে। বালিফ তারা সালাম মোহাম্মদ যে কথা বলতো আজে বাজে কথা, মাআজাল্লাহ, এটা সে বানিয়েছে। বালুয়া শায়ের, মানে সে একটা পাগল। পালিয়াতিনা ব্যয়, সে একটা আয়াত নিয়েছে। এই যে যতই আপনি প্রতিশোধ চারও আছে, তারা বলতে তো সে বানিয়েছে। এখনো একই আয়াত চিরস্থায়ী না, না ভালোই গেছে। এখন আমি কোরআন থেকে বলে আমাকে বলি আপনি তো বানাচ্ছেন, তা আমি নিদার কথা বলি 5-8 নাকি বানানো? আমরা নিদার কথা আমরা লিখছি, অক্তের আয়াতগুলোকে আমরা বানিয়েছি। কোনটা বানিয়েছি? মানে সে কোরআন কারণকে মানবে না, সে ব্যাখ্যা দিচ্ছে যে কি ব্যাখ্যা দিচ্ছে বলেন, যে এটা বানানো হচ্ছে। এটা হলো একটা বড় সমস্যা এখন। মানে আয়াতে থাকার পরে সে মানবে না, সে বলবে যে এটা বানিয়েছে। তাহলে এই লোকের আবার সালাম দিতে সালাম আলাইকুম বলে আবার লিখে মেসেজে, তো এটা কে বানাইছে? এটা তো আল্লাহর ইচ্ছা, তুমি কোরআন থেকে জানছো, আল্লাহ দয়ায়, এটা তো আমার থেকে তুমি শুনছো আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর দয়া। আজম রব্বি, তুমি তো আগেই ভাবে সালাম দেও নাই, শিখছো তো এখান থেকে, আল্লাহ কোরআনে আগে সালাম আলাইকুম আমরা বানিয়েছি। আবার আর এক শয়তান আছে, সে বলে যে সালাম আলাইকুম তিবতুম মুবারাক নাম দেব, এটা নাকি আমরা বানিয়েছি। এটা বানাবো তিবতুম কি কোরআনে আছে না? 39-73 মুবারাক নাম দেব আছে, 24-61 কোরআন থাকার পরও বলবো যে মানে আল্লাহু আকবার আছে কোরআনে, নাই কোরআনে নাই। এই শয়তান থেকে কাফের দূরে থাকতে হবে, নাহলে আর নিজেরাও জাহান্নামে যাবে, অন্য কেউ নেবে। এই ইবলিসে দূরে থাকতে হবে। যারা এটা করবে তাদের বোঝা সে নেবে, আয়াতগুলো স্পষ্ট। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন দিয়েছেন সালাম আলাইহি মুহাম্মদকে, তারা বলতো সে তো মুআল্লাম, মানে প্রশিক্ষিত পাগল। তো পাগল না, মানে ট্রেনিং প্রাপ্ত পাগল। তা বলতো ট্রেনিং প্রাপ্ত, মানে টট ম্যাট, বা বলতে পারেন যে ট্রেন্ড, হ্যাঁ শিক্ষিত পাগল, হ্যাঁ মানে এডুকেটেড ম্যান, বা ওই যে তালিম তো টিচ দেওয়া, তাতে টট আর কি, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর হচ্ছে ট্রেন্ড ম্যান আর কি, প্রশিক্ষিত পাগল, মাআজাল্লাহ। তা আল্লাহ বলছে না, এখন এদের শাস্তি তো দিয়েছেন, এটা 15 নম্বর আয়াতে যে ইয়াউমা নাবতিসুল বাতশাতাল কুবরা, আজকে যেন শুরু হবে 16 থেকে। আচ্ছা, বিষয় হচ্ছে আপনি পরীক্ষা থাকবে, আপনি ইমান আনলে পরীক্ষা আসবে। আপনি কোরআন হুবহু মানতেছেন, তারপরও কোরআনে দলিল দেওয়ার পর আপনাকে পাগল বলবে, আপনাকে মিথ্যাচার করবে, এরা করবে, এরা শুনতেই হবে, গালি আপনাকে শুনতেই হবে, কষ্ট পেতেই হবে। 186 আজাঙ্কা সেরা সূরা আলে ইমরানের ইয়ামা নাবতিসুল বাতশাতাল কুবরা, ইয়ামা সেদিন নাবতিসু আমি শাস্তি বিধান করবো, পাকড়াও করবো, ধরবো, আল বাদশা ধরার মতো, আল কুবরা বড় ধরনের। মানে এই যারা
আয়াতে বিরোধিতা করে, যারা কোরআনকে ইগনোর করে, কোরআন কারিমকে হেয় করে এবং যেটাকে বলা হয় অগ্রাহ্য করে বা অপমান করে, এবং কোরআন ভিত্তিক জীবনযাপন যে করে, কোরআন যে প্রচার করে যে রসুল করিম, রসুল মুবিন, এখন যারা সেই সাল্লাল্লাহু মোহাম্মদ অনুসরণে যারা করে, এই মুসলিম মুমিনদেরকেও যারা অত্যাচার করে, যারা অপমান করে, আল্লাহ বলছেন আমি তাদেরকে বড় ধরনের শাস্তি দেব। আর বাদশাহ, এটা কিন্তু বাদশাহ, এখানে অনেকে এটা আবার ভুল করে যে ওই বাদশাহ না নিয়ে আসে এখানে, এরকম অনেকে না জেনে আছে না, এক জায়গায় আছে কোরআনে, ওই যে বাতাস্তুম জব্বারিন, হ্যাঁ, আল্লাহ যে কীভাবে শাস্তি দেবেন, একটা হলো বাদশাহ, এটা হলো আরবি ভাষা না, কোরআনের ভাষা, অন্য ভাষা, এটা অন্য উর্দু অন্য ভাষা বাদশাহী বলে। এটা হলো বা তোয়া শিন, হ্যাঁ, কৌতা, বাদশাহ, বাতাসা, এটা ইয়ামা না বতিসু, বাতাসা ইয়া বতিসু, বাতাসা ইয়া বতিসু মানে ধরা বা শাস্তি দেওয়া বা পাকড়াও করা, যেটা 26-130 আছে যে যারা এই ধরনের আল্লাহর আয়াতকে বাদ দিয়ে বড় বড় টাওয়ার, বড় বড় প্রাসাদ তৈরি করবে, আল্লাহ ওইদা বাতাস্তুম জব্বারিন, তখন তোমরা যদি টাকা পয়সা হয় তোমরা তখন অত্যাচার করবে তোমরা জব্বারিন, সীমালঙ্ঘনকারী, স্বৈরাচার হিসাবে। জব্বার অর্থ স্বৈরাচার, মানে যে অন্যায় আচরণ করে, কিন্তু আল্লাহ আবার জব্বার, সেক্ষেত্রে এই অর্থটা হবে না, তখন হবে আল্লাহ যা ইচ্ছাতেই করতে পারে, এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকেই সাজে। সালাম মোহাম্মদকে বলছে ওমা আনতা আলিম জব্বার, ওই যে 45 যে তুমি তো জব্বার হতে পারো না, কি জোর জবরদস্তকারী বা স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, যা মন চায় তাই তুমি চাপাই দিতে পারবে না। আল্লাহ হচ্ছেন আবার তিনি জব্বার, তিনি যেটা করবেন তিনি আল্লাহর ক্ষমতা সীমাহীন। আর কাফেররা তারা জব্বারিন হয় মানুষের উপরে, সেটা তো আমরা দেখলামই সব জায়গায়, যেই ক্ষমতা পায় সে কি হয়, সেই জব্বর হয়। এইটাই হচ্ছে ফ্যাসিস্ট আর কি। এই ফ্যাসিজমের মূল হচ্ছে জবাবেরা। আর আল্লাহতে জাব্বার 59 যে সূরা হাসরের 23 যে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বার, তাহলে দেখেন কোরআন না জানলে কি হবে, আল্লাহ জাব্বার সেটা হচ্ছে একান্ত উপযুক্ত শব্দ আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের স্বীয় পরিচয় এভাবে দিয়েছেন, আল্লাহ জাব্বার, দুর্দণ্ড প্রতাপশালী, তিনি নির্ভীক অকুতভয়, এবং তিনি কারো ধার ধারেন না, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, তিনি জাব্বার। কিন্তু আল্লাহর দাস হয়ে কেউ জাব্বার হতে পারবে না। এই জন্য সালাম মোহাম্মদ আল্লাহ বলছেন যে তুমি জাব্বার নও, 50-45 অমান তালিমি জাব্বার। আবার মানুষ যদি জাব্বার হয় তাকে আল্লাহ পদ থাকবে না, 40-35। আর যারা ক্ষমতা পায় তারা জাব্বার হয়, এরা 28-19 আছে, 26-30 আছে। আমরা জাব্বার হতে পারবো না, 19-32। জাব্বার মানে কি, উল্টোপাল্টা করা, যা মন চায়। এখন কি হয়, যা মন চায় তাই করতেছে, যে গভর্নমেন্টই হোক তার কোনো নিয়মকানুন মানে, হ্যাঁ, এই ছেলেপেলেরা কী করতেছে এখন, কারণ সব জব্বারই নেই যে, এখন সে এখানে যায় ওখানে যায়, লগেজ করে নিরাপত্তা দেয়, আর্মির গাড়িতে ওঠে, এখানে যায়, সচিবালয়ে বসে বসে তারপরে তারা নির্দেশ করে। এরা পুরা ওই যে ফেসিস্টটা তারা তাড়িয়েছে, ওই ফেসিজম পুরোটাই তারা এনজয় করতে যায়। কি তারা যাকে একেবারে ফেসিজম তাড়িয়েছে তারা পুরোটাই ফেসিস্ট হয়ে গেছে, তাদের চলাফেরায়, কথাবার্তায়, এভরি সিঙ্গেল মোমেন্টে, মানে এখনই তারা দেশকে খেয়ে ফেলবে। অসাধারণ এমনভাবে মানে এখনই সবচেয়ে নিয়ে নেবে সে, আমরা এটা করবো, ওটা বাদ দিয়ে দেবো, এগুলো তো জাব্বারদের কথা। আর আল্লাহর আয়াত অনুযায়ী চলতে হবে, সেটা কারো মুখে নাই। অনেকে বড় বড় সমাবেশ দেখে পাগল হয়ে যায়। বড় সমাবেশ করছে ফেরাউনের আগ নিয়ে আলোচনা করবো। ফেরাউন সবচেয়ে বড় সমাবেশ করছে। ইসলামের সমাবেশ এত বড় হইতে পারে না, কারণ কোরআনের সমাবেশ, ইসলামের পক্ষে সমাবেশ এত বড় হবে এটা হতেই পারে না। কারণ ফেরাউনের একটা কমেন্ট আছে, এটা শুনে না আগে, 26-54 যে ফারসালা ফিরআউন ফিল মাদাইনি হাশিরিন, ফেরাউন পাঠালো শহরে শহরে সংগ্রাহক, ওই তথ্য
তথ্য অফিসার, তথ্য কর্মকর্তা কর্মচারী নাম লিস্ট করার জন্য বা তথ্য সংগ্রহের জন্য সবাইকে নিয়ে যে জাদুর যে একটা কম্পিটিশন করলো সেখানে। আর তখন ফেরাউন বলছিল যে তোমরা লোক জড়ো করো, ইন্না হা উলায়ে, নিশ্চয় তারা মানে মুসার যে দলবল, লা শিরজিমাতুন কালিলুন, তো অল্প লোক। কি বলছে? আর 26-56 কি বলছে, ওয়াইন্না লা জামিউন হাদিরুন, আমরা তো অনেক বড়, আমরা ভয় দেখাই দেবে, আমাদের সমাবেশটা খুব লার্জেস্ট একটা গ্যাদারিং বা লার্জেস্ট প্রসেশন এবং বড় বড় মহাসমাবেশ করবো। কোন নবী রাসূল মহাসমাবেশ করে নাই, করছে? একটা আয়াত দিতে পারবেন? আর কাফেররা করছে, আমি আপনাকে অনেকগুলো আয়াত দিতে পারবো। আপনি 249 থেকে পড়েন, এই তালুতের ঘটনা, তালুতের সেখানে লাস্টে কি পড়ছেন? ওই যে রিভার টেস্ট, নদীর পানির টেস্টের যে ঘটনা, লাস্টে বলছে কামিং ফিয়াতান কালিলাতান কালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। জালুতের দল বড় ছিল না তালুতের দল বড় ছিল? হ্যাঁ, কাফেরের দলটা বড় ছিল। তারপরে 8-25 দেখেন, 8-25 কি আছে? আরও আছে, এটা গেলাম না, এটা অনেক বড় আলোচনা, গেলে কয়েক ঘন্টা লাগবে। তার মানে যে দল বল নিয়ে আপনি শো আপ করা বা শোডাউন করা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা বুঝতে হবে আপনাকে। আমরা কত লোক হইল, এই ডাজ নট মিন ইসলাম কায়েম হয়ে গেল। ইসলাম হয়তো আপনার আয়াত থাকতে, ইসলাম তো কায়েম আছে, আপনাকে মানতে হবে, আমাকে মানতে হবে, বা যারা বলে তাদের মানতে হবে। কে মানতে হবে? আমাদের যেটা বাউল গান দিলেও কয়েক লক্ষ লোক হয়, কিন্তু বাউল গান আলাদা যখন আমার ধরে রয়ে যায় তখন আর কাউরে পাওয়া যায় না। কি ওই দিন উনি বললো যে খুবই একটা অসভ্য টাইপের লোক, তারও ফেসবুকে 1 লাখের উপরে ফলোয়ার আছে। আবার এখানে যে বক্তব্য দিয়ে একজনের একটা বক্তব্য 10 লাখ দেয়, অনেম হয়ে যায় 1 ঘন্টার মধ্যে, তাই মানে কি সেই পপুলার? এই পপুলারিটি বা এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটাই ইসলাম হচ্ছে আপনি আল হাক্কুল মুবিন, ওই যে রসুল মুবিন, আল হাক্কুল মুবিন হইতে হবে, সুস্পষ্ট সত্য থাকতে হবে। তো বলছে যে আমি সেদিন তাদেরকে পাকড়াও করবো, ইন্না মুনতাকিম, আমি তাদেরকে শাস্তি দেবো। মুনতাকিম মানে শাস্তিদাতা, ওরা বাংলায় লেখে প্রতিশোধ গ্রহণ করে। তো আল্লাহ প্রতিশোধ নেবেন, এটা আল্লাহর সম্মানে যায় না। প্রতিশোধ 10, ইন্নাল ইজ্জাত লিল্লাহি জামিয়া, ইন্নাল ইজ্জাত লিল্লাহি জামিয়া, সমস্ত সম্মান আল্লাহর জন্য। সুতরাং মুনতাকিম অর্থ হচ্ছে নাকামা, মানে যে কোনো অন্যায় করে তার অন্যায়ের শাস্তি বিধান করবেন আল্লাহ, ইন্তকাম করবেন, তার ওই যেই ধরনের সে অপরাধ করবেন অপরাধের সমান সমান শাস্তি তাকে দেওয়া হবে, এটা বলছে। ওরা ফাতান্না কাবলাহুম কওমা ফিরআউনা, তো ঈমান আনার পর আপনি এই ধরনের পরীক্ষাগুলো থাকবে, আগেও ছিল এখনো আছে, আমি সেটা বলছি এখানে হেডলাইনে, যে ঈমানের পরে, ঈমান আনার পর ঈমানের উপর অবিচল থাকা, মানা, কাফেরদের আক্রমণ থাকবে, গালিগালাজ শুনতে হবে, এটা একটা পরীক্ষা। এই জন্য আপনাদের 386 বললাম, 29-2-3 আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া লা ইফতানুন, মানুষেরা কি ভাবে যে ঈমান আনলাম কিন্তু বললে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? তো এখন যদি পরীক্ষাই না থাকে তাহলে ঈমান হবে না। তারপরে যে আপনার পড়েছেন 20-40 ফাতান না কা হতো না, সালাম মুসাকে বললাম আমি তোমাকে অনেক অনেক পরীক্ষা করলাম, অনেক অনেক পরীক্ষা করলাম। ফিতনা মানে ফিতনা কয়টা অর্থ? একটা ফিতনা হচ্ছে বিপর্যয়, আর একটা ফিতনা হচ্ছে পরীক্ষা। অকাতিলহুম লা তাকুনা ফিতনা, যেটা 8-39, এটা হচ্ছে বিপর্যয়, অবস্থাপনা, অস্থিরতা, এখন যেটা চলে এটা ফিতনা চলতেছে। কিন্তু কোরআন না থাকাটাই বড় ফিতনা, 8-73। আর কোরআন ভিত্তিক হলে তো সেটা সব কিছু আপনাকে জানতে হবে, মানে কোরআনের জ্ঞান। এখন বর্তমানে সমস্যা হলো কোরআনের জ্ঞানটা না থাকা। আর এখন যারা কথা বলে অনেকেই ভাবে যে তার কাছে ইসলামের জ্ঞান আছে, কিন্তু সে ইসলাম জানে না। যারা ইসলাম জানে না ভাবে আমি ইসলাম জানি, এইটাই সমস্যা। একটা দলের যে নেতা, সে আরবি নাম দিয়ে সে আমির হয়ে গেছে, তার আমির বলে, আমির তো আল্লাহ, আদের দ্বারা তো মানুষ হতে পারে না। কিন্তু সে সেটাকে মনে করে যে উনি সবই জানে, কিন্তু সে কিন্তু কোরআন কারিমের আপনি একটা আয়াতের অর্থ জানে না। আমি বলছি রব্বিক ফিলি, একটা শব্দের অর্থ জানে না। আয়াতের বড় শব্দের অর্থ, ইসলাম অর্থ বলতে পারবে না, যে কীভাবে এটা ব্যবহার হয়, মুসলিম কীভাবে হয়, আল্লাহ যেভাবে বলতেন সেভাবে। কিন্তু সে তো বড় পাণ্ডিত্য ঝাড়তেছে, হুঙ্কার দিচ্ছে, এবং হুঙ্কার দিলে আপনাকে ঘেরাও করে ফেলবে, আপনাকে এত ক্ষমতা আছে কি
মব তৈরি করবে, মবক্রেসির লিডার হচ্ছে না, দুনিয়াতেই হচ্ছে। আপনার দেখেন না যে মানুষ যদি একটা লোকের জন্য জান দিয়ে দেয়, মানুষ তো হবে না, একটা নায়কের জন্য জান দিচ্ছে, কেউ নায়কের জন্য জীবন। আবার দেখা যায় এই কেউ যদি ইসলামের নামে বক্তব্য দেয় তার জন্যও জান দেয়। তো লোকেরা বলে তো ও তো ভালো জন্য জান দিচ্ছে, কিন্তু কার জন্য সে জানতে হবে? জীবনটা দেবে কার জন্য? ইন্না সলাতি ও নুসুকি, এটা পড়লে জীবনটা কার জন্য? এটাই তো পড়তে হবে 162 দিচ্ছে কিন্তু মানুষের জন্য। কাফেররা দেয়, কাফেররা টাকার জন্য দেয়, প্রেমের জন্য দেয়, অনেক কিছু জীবন দিয়ে দেয়। তো মুসলিমের জীবন কি জন্য দেবে? সেটা কি হচ্ছে? তাই জন্য বলতো আমি ফিরআউনের জাতিকে পরীক্ষা করেছি, অথচ তাদের কাছে এসেছিল রসুলুম কারীম, এক সময় রসুল। কোন রসুল আসছিল? সালাম মুসা। রসুল আসার পরেও তারা সে রেসালাত মানেনি। তো আমি তাদেরকে পরীক্ষা করেছি, তাদেরকে আমি পাকড়াও করি। পরীক্ষা মানে সে না মানলে শাস্তি হবে, পরীক্ষাটা থাকবেই। তখন নবী সালাম মুসা ফিরআউনকে যেটা বলেছিল, এবং তার সাথে যারা ছিলেন, মুসা ছিলেন, মুসা, হারুন, এবং সাথে কিছু লোক তো ছিলই, অল্প লোক ছিল আর কি। নবীদের কিন্তু লোক বেশি ছিল কখনো? তাহলে আমি যে কথাটা আপনাদের বললাম যে নবীর একটা মহাসমাবেশ করতে পারছিল, এটা তো সম্পূর্ণ কোরআন বিরোধী, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা হলো আপনি সূরা জুমারা 9 নম্বর 11 নম্বর আয়াতে সবাই ছেড়ে চলে গেল। তারপরে 48-এর 29-এ নবীর সাথে যারা ছিল কয়জন? অল্প লোক ছিল। এটা তো প্রমাণিত আয়াত, অনেকগুলো আয়াত, 250-এর উপর আয়াত আছে। এখন এরা বানাচ্ছে যে নিজেদের মধ্যে অনেক লোক আমাদের, তো লোক দিয়ে আপনি কী করবেন? আপনি কালেমা তৈবেই যান, আমার লোক থাকলে কী লাভ? কারণ আমাদের দেশে তো অনেক লোক আছে যে বিমান নিয়ে পড়ালেখা করে, বা মিলিটারি সায়েন্স পড়ে, বা এই যে হ্যাঁ সেনাবাহিনী বা বিমান বাহিনীর অনেক কিছু, কিন্তু তারা তো কোনো গবেষণা করে কোনো সমাধান দিতে পারতেছে না। হ্যাঁ, এখনো অনেক নিম্ন পর্যায়ে আছে। তখন সালামুল্লাহ মুসা, তাকে বলা হচ্ছে রসুলুম কারীম, তিনি যখন আসলেন তখন তারা রসুলুম কারীম থাকার পরেও তারা মানেনি, তাদেরকে পরীক্ষা করা হয়েছে। ওই যে আয়াতে লেখা আছে, তারা হয়তো গ্রহণ করবে, সে ভয় পাবে, সে এদ্দাক্কারু বিধানটা গ্রহণ করবে, না সে ভয় পাবে, না সে মুখ ফিরিয়ে নেবে। তখন তাকে বলা হলো আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ, মানে আদায় তোমাদের ফিরিয়ে দাও আমাদের কাছে এবং আল্লাহ বানাদের। মানে যে ফিরআউন যে বনী ইসরায়েলের সন্তানকে যে আটকে রেখেছিল, সেক্ষেত্রে বলা হয়েছে তুমি ফিরিয়ে দাও। এই জন্যই আল্লাহর বিধান নিয়ে যাওয়া। যেমন তাকে বলা হয়েছিল, যেটা ওই 26-এর 22-এ বলা, তিলকা নিয়ামা তামুন্নুহা আলাইয়া, ওটা ছিল নিয়ামত। অর্থাৎ যখন মুসা খোঁটা দিয়েছিল, যে সালাম মুসা রবিক ফেলেছিল, মুসাকে খোঁটা দিয়েছিল, সালাম আল্লাহ মুসাকে খোঁটা দিয়েছিল ফিরআউন, যে তোমাকে তো আমি লালন পালন করছি, আয়াতে পর্যন্ত সালাম আল্লাহ মুসাকে। সালাম মুসা তখন বলছিলেন সালাম আল্লাহ মুসা অতিলকে নিয়মের তালার অনুগ্রহ ছিল, তুমি কি করছো? তুমি কিছু করো নাই। লাম্মা খিফতুকুম, আমি তো এটা আল্লাহ নেয়ামত আলাই আমার উপর, আন আব্বাত্তা বানিয়েছ, তুমি কবে থেকে বনী ইসরাইলকে দাস বানিয়ে রাখছো। ইসলাম তো দাস প্রথা নাই, কিন্তু এখন তো মানুষ আল্লাহকে আইনদাতা না মেনে, আল্লাহর রকম দাসত্ব না করে মানুষের দাসত্ব করে, যেটা ফিরআউন করতো, এবং সেটা এখনো অব্যাহত আছে। এখনো তো মানুষের আইনের দাসত্ব করে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন নিয়ে তো চিন্তা করে জানেও না, আল্লাহ জানতে হবে আগে। আল্লাহ আইন সম্পর্কে তো মানুষ জানে না, মানুষ ইসলামিক ফোর্স বলে চালাই দেয়, ইসলামিক মিলিশিয়া, কিন্তু ইসলাম গেলে সে জানে না, জানে পরে তো না। তো এই কথাটাই তখন বলা হচ্ছে যে তুমি ফিরআউনকে বলো, তোমরা সেই আল্লাহ বান্দাদেরকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও, এদের তুমি বন্দি করে রাখতে পারবে না, কারণ ইন্নী লাকুম রসুলুন আমিন, আমি কিন্তু এমন এক রসুল আসছে, আমি বিশ্বস্ত রসুল। ইন্নী লাকুম রসুলুন আমিন, এই যে আমিন মানে বিশ্বস্ত, কয়েক জায়গায়, কিন্তু আমিন ওটা নাই কোরআনে। সূরা হামদে বা তারা যে ফাতিহা বলে, সূরা হামদের শেষে যে আমিন বলে, এটা কোরআনে কোনোভাবেই নাই।
এটা নাজিলকৃত শব্দ না, এটা বানানো। এটা হচ্ছে আমিন। এই আমিন অর্থ হচ্ছে বিশ্বস্ত। যারা জানে না তারা বোকার মতো বলে আমিন তো আছে ভাই কোরআন, এই আমিন অর্থ বিশ্বস্ত। এটা তো আমিন না, এটা আমিন। এটা যে আল্লাহুম্মা আমিন বলে, আল্লাহুম্মা কোরআনে, কিন্তু আমিন এটা কোরআনে নাই। যেটা নাই এটা বেশি উচ্চারণ করে। হ্যাঁ, এটা যা যা বলে বলে, কিন্তু কোরআনে তো নাই। তো সেটা সে সূরা হামদুল্লাহকে যুক্ত করবে কেন? যেটা নাই সে বলবে না না, ওটা হলো আমিন। ওটা আমলের একটু গ্যাপ আছে, আলিফের উপরে একটা আলিফ আছে, আমিন। আর এটা হচ্ছে আমিন। এটা হলো আমনুন থেকে, আলিফ মিম নুন মুলক্কর, আমনুন থেকে আমিন। আর আমিনা, আমিনা মানে নিরাপত্তা, বা আরেকটা হচ্ছে ইমান, যেটা সেটা আমানা ইউমানু, ইমান। এগুলো বুঝতে হবে, যে শব্দগুলো ভালোভাবে না বুঝে অনেকেই কোরআন পড়ার দাবি করে, কিন্তু এই যে এগুলো মিলিয়ে মিলে না পড়ার কারণে উল্টা পাল্টা অর্থ করে। তো দেখা যায় যে আইসা বলে যে ভাই আমিন তো আছে পাইছে, ওই ভাষা বোঝে না, বুঝতেও চায় না। আল্লাহ এবং আরো বললেন সালাম আলাইকুম মুসা কি, ওয়ান লা তা'আলু আলাল্লাহ, তোমরা অহংকার করো না, অলুয়া মানে বড় নিজেকে মনে করো না, অহংবোধ দেখাও না, মানে অহংকার দাম্ভিক হয়েও না, আল্লাহ আল্লাহর উপরে। ইন্নি আতিকুম, নিশ্চয় আমি এসেছি তোমাদের কাছে বিসুলতান মুবিন, সুস্পষ্ট প্রমাণ নিয়ে। তো সুস্পষ্ট প্রমাণ কি? আল্লাহর আয়াত, বিধান, কিতাব। তাহলে আল্লাহর আয়াতই একমাত্র দলিল। কোরআন কারিমে হচ্ছে একমাত্র দলিল। সুলতান বলে অনেক জায়গায় 12:40 আছে, 681 আছে, 771 আছে, 2271 আছে। দলিল প্রমাণ একটাই, প্রমাণ হচ্ছে আল্লাহর আয়াত। প্রমাণ ছাড়া কোনো ইবাদত হবে না। আপনি ইসলামের ব্যাপারে কাজ করবেন না, আল্লাহর আয়াতের দলিল থাকবে না, তো আপনি কীভাবে বলবেন? এখন আমার দলিল থাকলেও সে মানে না। কুল বলে দাও হে রাসূল, আইয়ু শাইইন আকবার, আকবরকে বলো আল্লাহ। তো এটা আছে, কিন্তু বলো আকবরকে, বলো আল্লাহ। তা বলা হলো যে ওয়া আল্লাহ তা'আলু আলাল্লাহ, না, ওয়া আল্লাহ তা'আলু আলাল্লাহ, আল্লাহর উপরে তোর অহংকার করো না, কারণ আমি প্রমাণ নিয়ে আসছি। আর ওয়াইন্নী উযতু বিরব্বি ওয়া রব্বিকুম, নিশ্চয়ই আমি আশ্রয় চেয়েছি, আজাই আউজু, আমি আশ্রয় চেয়েছি বিরব্বি, আমার রবের কাছে। এটা তো আউজু, এই আদায় ওদিকে আউজু, তারপরে ফাস্তায় 1698, আউজু আমরা পড়ি 113 আগে, 14 আগে, আর রব্বি আউজু আছে 2397, 98। ইন্নী আউযুতু বিরব্বি ওয়া রব্বিকুম, আমার রব, ওরা তো রব মানতো, তার মুখে তো বলে। এখন আমাদের সমাজে অনেকে মুখে আল্লাহ কথা বলে না, যেহেতু আমি আমার রব আর তোমাদের রবের কাছে আশ্রয় চাচ্ছি। আংতার জুমুনি, ওই যে আইয়া হাদুরুনি, আংতার জুমুন থামলে মিলে যাবে তার জুমুনি, কিন্তু আমরা থামবো আংতার জুমুন, নুনির জের আছে, জেরের সাথে ইয়ার সম্পর্ক। তোমরা যে আমাকে পাথর মারবে, তার থেকে আমি আমার রব আর তোমার রবের কাছে আশ্রয় চেয়ে নিয়েছি। তার মানে আমি যে এখানে এসেছি আল্লাহর বিধান নিয়ে, রসুল মুবিন হয়ে, রসুল কারিম হয়ে, সুলতান সুস্পষ্ট প্রমাণ নেয়া। এখন বিরাট ইমানের পরীক্ষা, তাকে আঘাত করবে, আঘাত করার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় আবেদন করছি, আমি আশ্রয় চেয়ে নিয়েছি। আমরা যখন কোরআন প্রচার প্রতিষ্ঠায় কোনো জায়গায় যাবো, কোনো কাফের মুশরিককে দাওয়াত দিতে, তখন আমরা এটা পাঠ করবো, ইন্নী আউযুতু বিরব্বি ওয়া রব্বিকুম আংতার জুমুন। যা তুমি নিক্ষেপ করো, নিক্ষেপ বললে শুধু পাথর না, ঢিলা মারতে পারে, ইট মারতে পারে, গুলি মারতে পারে। এই জন্য রজামা বলছে, পাথর সরাসরি বলে নাই, রজম মানে কিছু নিক্ষেপ করা। রজম মানে কি? হ্যাঁ, এটা পাথর মারা বা যে কোনো কিছু দিয়ে মেরে ফেলা। তেমন তো হচ্ছে, চলতেছে না, যে যেটা পারে সেটা মারে। এটা হচ্ছে বিষ্ণু মারে। তাহলে এটা কি ইমানি বড় পরীক্ষা? এটা কি ইমানের একটা পরীক্ষা। আপনি কোরআন আমরা পেয়েছি আল্লাহর দয়ায়, আমরা মানবো। নবীরা সালাম মুসা সালাম আদম থেকে শুরু করে সালাম ইব্রাহিম, সালাম মুহাম্মদ খাতামুন নবিয়্যিন, সব নবী রাসূলগণ তারা কিন্তু অনেক পরীক্ষা দিয়েছে, এবং তারা এইভাবে শত্রুদের আক্রান্ত হয়েছেন। সুতরাং এখানে সতর্ক থাকতে হবে, আর আশ্রয় চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবে। এই জন্য এটা পড়তে হবে, ইন্নী আউযুতু বিরব্বি, ইন্নী আউযুতু, এটা ওয়াহিদ মুতাকাল্লিম, এক বচন।
নিশ্চয়ই আমি আশ্রয় নিয়েছি, আমি আশ্রয় চেয়েছি বিরব্বি আমার রবের কাছে এবং তোমাদেরও রব। আল্লাহকে তো মানে সবাই, সমাজে কেউ তো আল্লাহকে বাদ দেয় না, মানে না, কিন্তু আল্লাহর আইন মানে না। কোরআনকে ঘুরায় নিজের স্বার্থে আয়াত আছে, তারপর সে মানবে না, পড়তেছে আয়াতে কিন্তু মানবে না, কি করবেন আপনি? তো দলবলকে মানবে। তাহলে সুস্পষ্ট দলিল নিয়ে কথা বলতে হবে, তারপরও তারা আক্রমণ করবে, সেখানে আপনি আশ্রয় চেয়ে নেবেন। আমরা আশ্রয় চাইবে ইন্নি রুজতু বিরব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন। এখান থেকে আজকে আমরা জানলাম যে কোরআন প্রচার প্রতিষ্ঠা, ঈমান আনার পরে ঈমানের বিভিন্ন পরীক্ষা থাকবে, সেই পরীক্ষাগুলো দিতেই হবে। এর পরীক্ষা দেওয়া ছাড়া এমন যুগে যুগে সালামুল আদম থেকে শুরু করে সালামুল মোহাম্মদ পর্যন্ত অদ্যাবধি এখন থেকে শুরু করে সে একেবারে মহা ঘটনা ঘটবে, আল্লাহর কাছে আমরা উপস্থিত হব, সব ধ্বংস হবে, ওই পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই পরীক্ষাগুলো থাকবে না, থাকবে না। এইভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আল্লাহ ইমানকে, মুসলিমদেরকে আল্লাহ সম্মানিত করবেন, সাহায্য করবেন। আর আপনাদেরকে যতই কিছু দেখেন, যদি কোরআনবিহীন হয়, আল্লাহর আয়াত বিরোধী হয়, সেখানে কোনো কল্যাণ নাই, আল্লাহ সাহায্য আসবে না। আর আয়াত অনুযায়ী আমল করলে সাহায্য আসবে, সাহায্যটা আল্লাহই দিবেন, আর কেউ দিতে পারবে না। কাফা বিল্লাহি নাসিরা, অন্য কারো পক্ষে সম্ভব নেই। কিন্তু সাহায্য চাইতে বলছে এখানে আল্লাহর কাছে, তো ওই সাহায্য চাওয়াটাই তো অনেকে আমরা বুঝি না, যে বস্তুবাদের উপরে ভরসা করে, আল্লাহর উপর যে গায়েবে বিশ্বাস করে যে আল্লাহই আমাদের সাহায্য করবেন, সেই ভরসা কয়জনের আছে? যেটা মুসলিম এবং মুমিন হওয়ার পূর্ব শর্ত। ইনকুম তুম আমান তুম আলাইহি তাওয়াক্কালু ইনকুম তুম মুসলিমিন, যদি ইমান এনে থাকো ভরসা করো আল্লাহর উপর, আর ভরসা করলেই মুসলিম। আগে ইমান, মাঝে তাওয়াক্কুল, পরে মুসলিম। এই 10-85 থেকে যেটা সহিহ মুসলিম, ইমান আনতে হবে, ভরসা আল্লাহর উপর করলে ইমান আনো। যদি তোমার ইমান থাকে, ভরসা হবে শুধু আল্লাহর উপরে, আর যদি ভরসা করো তাহলে মুসলিম তুমি। এখানে তো সেটা আমরা করবো, ইন্নি উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন। জি, আল্লাহ আমাদের সাহায্য করুন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।